সকলকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন সিরিজ এবং নতুন এপিসোডে। তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি আমাদের প্রাণের প্রিয়, সকলের প্রিয় শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরী। তো আমরা প্রথমেই বাসে করে চলে এলাম মেচেদাতে এসে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই আমি মিয়ামোড়ে থেকে নিয়ে নিলাম চিকেন বার্গার। আর নিশা যেহেতু চিকেন বার্গার খেতে অতটা পছন্দ করে না, তাই নিশা পাশের দোকান থেকে খেয়ে নিল ঘুগনি মুড়ি আর চপ। আমি তাই চিকেন বার্গারটা তাড়াতাড়ি খেয়ে রেস্টুরেন্টে চলে এলাম। যেহেতু আমাদের রাত 8টায় ট্রেনটা আছে, তাই রাতের খাবারের জন্য চলে এলাম রেস্টুরেন্টে এবং এখান থেকে নিয়ে নিলাম রুটি এবং চিকেন কষা। রুটি অ্যান্ড চিকেন কষা প্যাক করিয়ে আমরা চলে এলাম মেচেদা স্টেশনের প্ল্যাটফর্মে। গুড ইভিনিং ফ্রম মেচেদা স্টেশন। হ্যাঁ, তোমরা ভাববে হঠাৎ করে মেচেদা থেকে আমি কেন এসেছি। তো তোমরা যারা ইন্ট্রো দেখে নিয়েছো তারা জেনেই গেছো যে আমি কীভাবে এসে পৌঁছেছি মেচেদা স্টেশনে। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7:43 এবং আমরা মেচেদা স্টেশন থেকে কোথায় যাচ্ছি? হ্যাঁ, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমরা আবার যাচ্ছি আমাদের শ্রীক্ষেত্র প্রাণের প্রিয় শ্রী জগন্নাথ ধাম পুরীতে। হ্যাঁ, অনেক কাজের স্ট্রেস ছিল, অনেক কাজের চাপ ছিল, তার জন্য কোনোরকম কোনো প্ল্যানিং বা কিছু করতে পারছিলাম না লাস্ট কেদারনাথ থেকে ঘুরে আসার পরে। কিন্তু তারপরে হঠাৎ করে ইচ্ছা হলো, প্ল্যানিং হলো, দিয়ে আমরা যখন ঠিক করলাম, দুর্ভাগ্যবশত আমরা কোনো ট্রেনের প্রিমিয়াম তৎকাল হোক কোনো কিছুতে আমরা কোনো রিজার্ভেশন বা টিকিট পাইনি। তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা জেনারেলে যাব। তাই হ্যাঁ, প্রথমবার আমরা 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি পুরীতে জেনারেল কামরায়। মানে প্রথমবার জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল কামরায় আমরা ট্রাভেল করবো। জগন্নাথ এক্সপ্রেসের 3 টায়ারে আমরা ট্রাভেল করেছি, স্লিপারে ট্রাভেল করেছি। আজকে তোমরা দেখতে যাচ্ছ জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল কামরায় মেচেদা থেকে পুরী অবধি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। ট্রেনের টাইম হচ্ছে 8টার সময় মেচেদাতে, কিন্তু এখন দেখলাম ট্রেন সবে সাঁতরাগাছি ছাড়লো, ট্রেন 22 মিনিট লেটে চলছে। তো চলো ট্রেন ঢুকুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। নির্ধারিত সময় থেকে 35 মিনিট দেরিতে এখন এসে ঢুকছে মেচেদা স্টেশনে। তো চলো ট্রেনে উঠি। আমরা যেহেতু জেনারেলে ট্রাভেল করবো, তো দেখি সিট বিট পাই কিনা, তারপর তোমার সাথে কথা হচ্ছে। উঠে গিয়ে জেনারেলে এই যে এই ওপরটা হয়, এই ওপরে সিট পেয়ে গেছি। তো এইখানে নিশাকে আমি বসিয়ে দিয়েছি আর সমস্ত ব্যাগপত্র রেখে দিয়েছি। নিশা এইখানটায় বসে আছি। পরে যখন রাত হবে তখন আমি ওপরটাতে উঠে যাবো নিশার সাথে, দিয়ে আমি আর নিশা শুয়ে যাবে এদিকে মাথা করে, আর আমি শুয়ে এদিকে মাথা করে, তাহলে আরাম করে শুয়ে যাওয়া যাবে। তো এই ফার্স্ট টাইম আমাদের জেনারেলে জার্নি, দেখতে পরিবেশটা আশা করি ভালো লাগবে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 46 মিনিটের দেরিতে 9টা বেজে 31 মিনিটে এসে পৌঁছালো খড়গপুর জংশনে। এই 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস ডেলি চলে শালিমার থেকে সন্ধ্যে 6টা বেজে 55 মিনিটে এবং পুরী পৌঁছায় পরের দিন ভোর 4টে বেজে 35 মিনিটে। জেনারেলে আমরা দেখতে যেমন অভ্যস্ত, এই রুটে জেনারেল কিন্তু অতটাও সেরকম ভিড় বা ইয়ে নয়। আমরা মোটামুটি সিটও পেয়েছি ভালো মতো এবং বসার এবং শোয়ারও সিট পেয়ে গেছি। এখন বাজে 10:27, প্রায় 52 মিনিটের দেরিতে ট্রেন এসে ঢুকলো দাঁতন। আর দেখো কি প্রায় ফাঁকা। আমরা যেমন জেনারেল বগি দেখতে অভ্যস্ত, এখানে কিন্তু সেরকম জেনারেল বগি নেই, প্রায় ফাঁকা এই রুটে। তাই তোমরা যদি টিকিট না পাও, তোমাদের যাওয়ার থাকে, তাহলে কিন্তু তোমরা জগন্নাথ এক্সপ্রেসের জেনারেলে ট্রাভেল করতে পারো। এতক্ষণ বেশ ফাঁকাই ছিল, জেনারেলে বেশ ভালো আরাম করে শুয়ে বসে যাচ্ছিলাম। কিন্তু জলেশ্বর ঢোকার পরে আবার ভিড় বেড়ে গেল। যাই হোক, খেয়ে নিচ্ছি রুটি আর চিকেন কষা। চলো খেয়ে নিই, এত ভিড় অলরেডি বেড়ে গেছে আবার। এখন বাজে ভোর 3:15 আর আমরা এখন 1 ঘন্টা 1 মিনিট দেরিতে এসে পৌঁছালাম ভুবনেশ্বর। ট্রেন এখন 1 ঘন্টা 1 মিনিট লেটে চলছে। ভুবনেশ্বরে আসার টাইম ছিল 2:10, কিন্তু ভুবনেশ্বরে এসে পৌঁছালো 3:11-তে। তো জেনারেলে আসার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালোই, খারাপ না। আমরা যেমন বিহার ইউপি সাইডে যখন যাই, তখন জেনারেলে যে অবস্থা আমরা দেখি, সেরকম কিন্তু পুরী লাইনে জেনারেল ট্রেনে কিন্তু অতটা অসুবিধা নেই। মাঝে একটু আধটু ভিড় হচ্ছে, কিন্তু তাও তুমি বসার আরামসে ঠিক হবে। যেমন দেখো এখানে কিন্তু সবাই দেখো ফাঁকাই আছে। আমিও এরকম যে ওপরে যে ইয়েটা আছে সেটাতে শুয়ে গেছি, তো শোয়ার মোটামুটি জায়গা পেয়ে গেছি। তো চলো, আমি যতবারই জগন্নাথে এসেছি, জগন্নাথ এক্সপ্রেসে পুরী এসেছি, জগন্নাথ এক্সপ্রেস কিন্তু বরাবর বিফোর টাইমে ঢোকায়, কোনোদিন লেটে ঢোকায় না। আজকেও প্রায় 1 ঘন্টা লেট আছে, কিন্তু দেখাচ্ছে বিফোর টাইমে ঢোকাবে। তো চলো দেখি কটায় ঢোকায়। ও তো জগন্নাথ এক্সপ্রেস তো কখনো 3:30, কখনো 4টায় ঢুকিয়ে দেয়। তো এখন 1 ঘন্টা লেটে চলছে, এখন সবই ভুবনেশ্বর ঢুকলো। চলো দেখি নামি, তারপর তোমার সাথে কথা হবে। গুড মর্নিং ফ্রম আমাদের প্রাণের প্রিয় শ্রীক্ষেত্র শ্রী জগন্নাথ ধাম পুরী। তাই সবাই অবশ্যই কমেন্টে একবার লিখবে জয় জগন্নাথ। তো এখন বাজে 4টে বেজে 34 মিনিট। আমি এতবার জগন্নাথ এক্সপ্রেসে পুরী আসি, কিন্তু কোনোদিন আমি জগন্নাথ এক্সপ্রেসকে লেট হতে দেখিনি।
জগন্নাথ এক্সপ্রেস আজকেও তাই 1 ঘন্টার মতো লেট ছিল, কিন্তু জগন্নাথ এক্সপ্রেসে পুরীতে ঢোকার টাইম ছিল ভোর 4:35 এবং জগন্নাথ এক্সপ্রেস ভোর 4:30 5 মিনিট অ্যাডভান্সে। তো আমরা এই নামলাম আস্তে ধীরে সুস্থে। এখন নেমে আমরা যাব এখন বিচের দিকে। তারপরে এইবারে যেহেতু টোটালটাই আনপ্ল্যান্ড, তাই আমাদের কোনো হোটেলও বুক নেই। তো হোটেলও দেখবো, হোটেল দেখে হোটেল বুক করব। তো চলো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো সাথে থেকে আমি দেখতে পাবো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ঈশা কেমন লাগছে এবারে? পুরী স্টেশনে কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে, যেহেতু পুরী স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায়, তাই পুরীতে কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে এবং পুরী স্টেশন তৈরি হয়ে গেলে দেখতে কিন্তু দারুণ লাগবে। তোমরা তো জানোই যে পুরী স্টেশনের বাইরে এবার অটোওয়ালারা ছেঁকে ধরবে, কেউ বলবে 200, কেউ বলবে 300, আমি কোনোবার 100 যাই, কোনোবার 150 যাই। তো চলো এবার দেখি যে চৈতন্য মহাপ্রভুর মূর্তি অবধি মানে বিচ অবধি অটো আমি কততে পাই আর এবার কততে যায়। গুড মর্নিং ফ্রম পুরী। তো প্রত্যেকবারের মতো এবারও অটো সেই 250, 300, 200 করে চাইছিল। তো দরদাম করতে করতে একটা টোটো পেলাম, টোটোতে আমাদের 150 টাকায় রাজি হলো। এবার আমরা এখন যাচ্ছি বিচের দিকে। এখন বিচে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে দেখবো কি করা যায়। এই হচ্ছে সেই মোড় যেখান থেকে ঘুরলেই বাঙালির সব থেকে প্রিয় জায়গা। সামনেই দেখা যাচ্ছে দূর দূর অব্দি সমুদ্র। ওহ কি লাগছে! প্রতিবারই যখন পুরীতে আসি আর ঠিক এই জায়গাটা দিয়ে যখন পেরোই, তখন প্রতিবারই যেন এক আলাদা নতুন অনুভূতি হয়। প্রতিবারই যেন মনে হয় নতুন করে একটা আলাদা অনুভূতি। এই অনুভূতি মুখে বলে বোঝানো যাবে না। এখন তো বাজে 5টা। তো আমরা ঠিক করলাম যাই একটু বিচের ধারে গিয়ে বসিগা। তো আমরা এই চলে এলাম বিচের ধারে। সকাল হোক, আমাদের তো কোনো হোটেল বুক নেই, হোটেল করাও নেই। একটু সকাল হোক, তারপর আমরা না হয় গিয়ে হোটেল খুঁজবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভোরবেলা পুরীর সি বিচ। বেশ সকাল 5:53 বাজে, আর জাস্ট বিচে ভিড় দেখো, জাস্ট ভিড় দেখো বিচে। প্রতিবার যে দোকান থেকে কচুরি বড়া ইডলি খাই সেই দোকানে চলে এসেছি খেতে। আর তারপর এখানে খেয়ে তারপর আমরা হোটেলে যাব। তো তোমাদেরকে হোটেলটা একবার দেখিয়ে দেবো। এই 1 প্লেট কচুরি, একটা বড়া, আর নিশা ইডলি আর বড়া। কিন্তু আমরা এখানে আগে যতক্ষণই খেয়েছি অনেক ভালো কোয়ালিটি ছিল, এখন মনে হয় সেল বেশি হচ্ছে, খেতেও খুব বাজে করে দিচ্ছে, অতটাও খেতে ভালো টেস্ট লাগছে না। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে।
জাস্ট হোটেল পেলাম এবং হোটেল পেয়ে হোটেলে এসে উঠলাম। তো চলো তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই, তারপর কোন হোটেল কী সব দেখাচ্ছি। তো 14 নম্বর রুম, এই হলো ঢোকার দরজা। ঢুকে এদিকে ডান দিকে হচ্ছে এই বাথরুম, বেশ বড়ই বাথরুম আছে, শাওয়ার আছে, এখানে মিরর আছে, বেশ বড়ই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে। আর ঢুকে এই হলো রুম, বেশ যথেষ্ট বড় ভালো রুম। নিশা দিকে রেডি হচ্ছে, বেরোবো স্নান করার জন্য। বেশ যথেষ্ট বড়, যথেষ্ট স্পেশিয়াস রুম। এখানে এসি আছে, তোমরা চাইলে এসি নিতে পারো। এসির কী রেট আছে সেটাও বলে দেবো, নন এসি কী রেটে সেটাও বলবো। এইদিকে জানলা আছে, যদি চারদিকে জানলা খুলে দাও দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়াতে রুমটা একদম বেশ ঠান্ডা। ওইখানে কাভার্ড আছে জিনিসপত্র রাখার, ওইখানে ড্রেসিং টেবিল আছে, এত বড় একটা বেড আছে, এইখানে টিভি আছে। এখানে তোমরা চাইলে রান্না করতে পারো, রান্না করার জায়গা আছে আলাদা করে। আর এই দিকে হচ্ছে একটা টি টেবিল আছে, চেয়ার আছে। আর এইদিকে একটা ব্যালকনির মতো আছে, এই যে ব্যালকনির মতো আছে একটা বড়। তো যথেষ্ট ভালো রুম। এই হোটেলটার নাম হলো রমা ভিলা, রমা ভিলা। আর এই রুমটা আমাদের পড়েছে আজকে হোলির দিনে 1200 টাকা, 1200 টাকা পার ডে রুম ভাড়া, নন এসি। আর আমি বললাম যদি এসি নিই, যদি খুব গরম লাগে তখন বললে এসি নিলে আরও 500 টাকা দিয়ে দেবেন আপনি, আমি এসি করে দেবো। তার মানে ভেবে নাও হোলির দিনে আজকে এই রুমটা ভাড়ালো 1700 টাকা এসি আর 1200 টাকা নন এসি, এটা আমাকে বলেছে। এবার তোমরা যারা আসবে অন্য সিজনে বা অন্য কোনো সময়ে, তখন আপ ডাউন হতেই পারে। তো আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো প্রতাপবাবুর, এই হোটেলের যে ওনার প্রতাপবাবু, তার নাম্বারটা দিয়ে দেবো। তোমরা চাইলে কল করতে পারো, আমার নাম নেবে, তাহলে যদিটা কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকে আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পুরীর নেক্সট এপিসোডে, ততক্ষণ চলো টাটা, বাই বাই ফ্রম পুরী।